তো আবারও চলে আসলাম তোমার জন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে ভাই। ফৌজি হওয়ার সুবর্ণ সুযোগ, একদমই তাই। দেখতে পাচ্ছ নতুন তোমাদের নোটিফিকেশন আউট হয়ে গেছে এসএসবি তরফ থেকে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ভেটেরিনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াটারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার অ্যান্ড নার্সিং অর্ডিনারি। তো তোমাদের কনস্টেবল, টেটসম্যান এর কিন্তু তোমাদের ভর্তি নোটিফিকেশন চলে এসছে। তো সিম্পল, তোমরা এখানে 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু আগে ফিজিক্যাল হবে, তারপরে তোমাদের এক্সাম এবং মেডিকেল, এরকম ভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, A to Z ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত দেখো নাও তোমরা যে কি কি পোস্ট তোমার ফর্ম ফিল আপ শুরু হবে। তো দেখো, ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ওয়াটারম্যান, বারবার, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, ট্রেলর, গার্ডেনার, কবলার, এই কটা হচ্ছে তোমাদের টেটসম্যান পোস্ট, ঠিক আছে? এবার তোমাদের দেখো কনস্টেবল পোস্টে কি কি রয়েছে: ড্রাইভার, ভেটেরিনারি, কার্পেন্টার অ্যান্ড নার্সিং অর্ডিনারি, এই কটা পোস্টে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে, ঠিক আছে? এবার তোমাদের দেখো ভ্যাকান্সি কতটা রয়েছে কোন কোন পোস্টে। কনস্টেবল ভেটেরিনারিতে রয়েছে ইউআর 21টা, ইডাব্লিউএস একটা, ওবিসি 2টো, এসসি 6টা, এসটি 4টে। টোটাল তোমাদের কনস্টেবল ভেটেরিনারি পোস্ট রয়েছে 34টা। নেক্সট তোমাদের যেটা রয়েছে ড্রাইভার, ড্রাইভার কিন্তু অনলি মেল, অর্থাৎ শুধু ছেলেরা আবেদন করতে পারবে। ইউআর রয়েছে 244টা, ইডাব্লিউএস 45টা, ওবিসি 145টা, এসসি 81টা, এসটি 38টা। টোটাল কিন্তু 553টা ভ্যাকান্সি রয়েছে কনস্টেবল ড্রাইভারে। সব থেকে বেশি ভ্যাকান্সি কিন্তু এটাই রয়েছে। নেক্সট আমরা দেখবো গার্ডেনার, 18টা ইউআর রয়েছে, ইডাব্লিউএস 3টে, ওবিসি 7টা, এসসি 9টা, এসটি 4টে। টোটাল কিন্তু 41টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ গার্ডেনারে। তারপরে দেখবো ওয়াটার ক্যারিয়ার, 5টা ইউআর, ইডাব্লিউএস ভ্যাকেন্সি নেই, ওবিসি নেই, এসসি নেই, এসটি। টোটাল কিন্তু 5টাই আছে ওয়াটার ক্যারিয়ার, আর 5টা কিন্তু ইউআর এ রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো কবলার রয়েছে 15টা ইউআর, ইডাব্লিউএস একটা, ওবিসি একটা, এসসি 6টা, এসটি 2টো। টোটাল 25টা রয়েছে কবলারে। টেলরে রয়েছে 19টা ইউআর, ইডাব্লিউএস 3টে, ওবিসি 6টা, এসসি 9টা, এসটি 4টে। টোটাল রয়েছে 41টা তোমাদের টেলর। নেক্সট তোমাদের দেখবো ওয়াসারম্যান, 32টা ইউআর, 7টা ইডাব্লিউএস, 19টা ওবিসি, 11টা এসসি, এসটি 5টা। টোটাল 74টা ভ্যাকেন্সি রয়েছে ওয়াসারম্যান। নেক্সট তোমাদের বারবার, বারবার রয়েছে 21টা ইউআর, ইডাব্লিউএস 4টে, ওবিসি 10টা, এসসি 5টা, এসটি 3টে। টোটাল 43টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, 43টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে বারবারে। ওয়েটারে রয়েছে 3টে ইউআর, ইডাব্লিউএস নেই, ওবিসি নেই, এসটি নেই। টোটাল ওয়েটারে রয়েছে 3টে কিন্তু ইউআর এ রয়েছে। নেক্সট আমাদের কার্পেন্টার 4টে রয়েছে ইউআর, ইডাব্লিউএস নেই, এসসি একটা, ওবিসি একটা, এসটি একটা। টোটাল 7টা রয়েছে কার্পেন্টারে। নার্সিং এ রয়েছে ইউআর একটাই রয়েছে নার্সিং এ। এবার টোটাল তোমাদের যদি বলো যে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, টোটাল তোমাদের ভ্যাকান্সি মানে পোস্ট রয়েছে তোমাদের দেখো কটা, 827টা, ঠিক আছে? তার মধ্যে তোমাদের ইউআর এ রয়েছে 383টা, এই যে ইউআর রয়েছে 383টা, ইডাব্লিউএস 64টা, ওবিসি 191, এসসি 128টা, এসটি 61টা। টোটাল মিলিয়ে 827টা পোস্ট ভ্যাকান্সি তোমাদের কিন্তু আউট হয়েছে, ঠিক আছে? এবার দেখো তোমাদের স্যালারি বা বেতন তোমরা কত পাবে। পে লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেটা তোমরা এসএসসি জিডিতে পেয়ে থাকো। 21,700 টাকা থেকে 69,100 টাকা তোমাদের কিন্তু বেসিক পে থাকবে। এর সাথে তোমাদের অনেক রকম অ্যালাউন্স অ্যাড হয়ে তোমাদের কিন্তু প্রায় 40K অর্থাৎ 40,000-এর আশেপাশে তোমাদের কিন্তু স্যালারি হয়ে যাবে, ক্লিয়ার? এবার তোমাদের মেন যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমাদের কি, যে কোন পোস্টের জন্য বয়স সীমা কত রয়েছে এবং 10% তোমরা করতে পারবে। প্রথমে তোমরা দেখো কনস্টেবল ভেটেরিনারিতে কি রয়েছে, বয়স 18 থেকে 27 বছর নর্মাল কিন্তু এটা, ঠিক আছে? আর এখানে তোমরা যারা এসসি বা এসটি রয়েছো তাদের বয়সের 5 বছর ছাড় পেয়ে যাবে। আর তোমরা যদি ওবিসি হয়ে থাকো সেখানে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে, বোঝা গেল? তো কনস্টেবল ভেটেরিনারিতে বয়স তোমাদের সীমা রয়েছে, বয়স সীমা 18 থেকে 27, 10 পাস করতে হবে, সাথে 1 বছরে তোমাদের এই যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। নেক্সট কনস্টেবল ড্রাইভার অনলি মেল, 18 থেকে 27, মানে বয়স তোমাদের একই রয়েছে, মাধ্যমিক পাস করতে হবে, সাথে তোমাদের ভ্যালিড হেভি ভেহিকল ড্রাইভার লাইসেন্স তোমাদের লাগবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের রয়েছে কনস্টেবল গার্ডেনার
ওয়াটার ক্যারিয়ার, কবলার, ট্রেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার। অর্থাৎ ট্রেডসম্যানের জন্য বয়স তোমাদের রয়েছে 18 থেকে 23 নর্মাল, এক্সট্রা 5 বছর এটা হচ্ছে এসসি আর এসটি, আর 3 বছর এটা হচ্ছে ওবিসি। 18 থেকে 23 নর্মাল ট্রেডসম্যানদের জন্য। এখানে তোমাদের দেখো ম্যাট্রিকুলেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। আচ্ছা, 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেডস। তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেডে তোমার কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। এছাড়াও তোমাদের দেখো 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ তোমাদের কিন্তু আইটিআই এ 1 বছর সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করবে সেই পোস্টে তোমাদের কাজের এক্সপিরিয়েন্স কিন্তু 2 বছর চাওয়া হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অফ সিমিলার ট্রেড। তোমাদের 2 বছরের আইটিআই সার্টিফিকেট লাগবে। মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট। অর্থাৎ তুমি যে এই সমস্ত টেস্টম্যান পোস্টে ফর্ম ফিল আপ করলে তোমায় কিন্তু ট্রেড টেস্ট পাস করতে হবে, নাহলে তোমার কিন্তু সিলেকশন হবে না। নেক্সট থাকবে তোমাদের কনস্টেবল কার্পেন্টার, বয়স তোমাদের 18 থেকে 25 রয়েছে, মাধ্যমিক পাস করতে হবে, 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 1 বছরে তোমাদের আইটিআই লাগবে। ঠিক আছে, এবং 2 বছরে তোমাদের ডিপ্লোমা আইটিআই লাগবে। মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট। নেক্সট তোমাদের যেটা রয়েছে নার্সিং এ 18 থেকে 27 বছর বয়স রয়েছে, তোমাদের 10 প্লাস করতে হবে, মানে মাধ্যমিক পাস লাগবে। আর ফার্স্ট এইড সার্টিফিকেট অর্থাৎ এআইডি, ঠিক আছে, এটা তোমাদের লাগবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের 1 ইয়ার কাজের অভিজ্ঞতা। এই হচ্ছে তোমাদের টোটাল পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন আর তোমাদের এজ লিমিট তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আর তোমাদের বয়স সীমা বলে দিয়েছি 5 বছর এসসি এসটি, ওবিসি 5 বছর 3 বছর। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের দেখে নাও নেক্সট তোমাদের কি বলছে। ফিজিক্যাল ডিটেলস রয়েছে, হাইট কত লাগবে, পোস্ট ওয়াইজ কিন্তু, ঠিক আছে, হাইট কম হলে অসুবিধা নেই, তোমরা এখানে সব রকম সুবিধা এখানে পেয়ে যাবে। আচ্ছা, সিলেকশন প্রসেস তোমাদের আমি আগেই বললাম যে প্রথমে তোমাদের কি হবে, প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, দেন তোমাদের এক্সাম হবে, তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে, তারপরে তোমাদের ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের ফাইনাল মেরিট কিন্তু দেবে। আর পরীক্ষা তোমাদের কিন্তু সিবিটি হবে, কম্পিউটার বেসড এক্সাম। ওকে, এবার দেখো যারা কনস্টেবল, ভেটেরিনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার, নার্সিং, অর্থাৎ সবকিছুর জন্যই তোমাদের কিন্তু 4800 মিটার দৌড়াতে হবে 24 মিনিটে, মানে যেটা এসএসসি 5 কিমি থাকে, মানে 5000 মিটার থাকে, সেটা তোমার কিন্তু এখানে 4800 মিটার, অর্থাৎ তোমার 200 মিটার কম কিন্তু দৌড়াতে হবে। তাই ফিজিক্যালে ফেল হওয়ার ভয় কিন্তু এটাতে নেই। ঠিক আছে, এটা কিন্তু মেলদের জন্য বললাম। আর ফিমেলদের জন্য দেখতে গেলে তোমার দেখতে পাচ্ছ 2.4 কিমি অর্থাৎ 2400 কিলোমিটার দৌড়াতে হবে, 18 মিনিট সময় থাকবে। এটা কিন্তু ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য। ক্লিয়ার? এবার দেখো হাইট মেলদের জন্য 170 সেমি, অর্থাৎ তোমাদের যেটা এসএসসি জিডিতে চাওয়া হয় 170 লাগবে। আর তোমাদের চেস্ট লাগবে 80 থেকে 85। ক্লিয়ার? আর যারা তোমার গার্লস, কুমানিস, গোর্খাস, ডোগাস, মানে যারা তোমার বিলং করে সিকিম থেকে, নাগাল্যান্ড থেকে, অরুণাচল প্রদেশ থেকে, মণিপুর থেকে, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, ইউটিসি, জম্মু কাশ্মীর, লাদাখ থেকে যারা বিলং করে, তাদের মেল হাইট রয়েছে 165 সেমি আর চেস্ট রয়েছে 78 থেকে 5। ঠিক আছে, মানে 78 থেকে 83 তোমাদের কিন্তু চেস্ট লাগবে, আর হাইট কিন্তু 165 লাগবে মেলদের জন্য। আর ফিমেল যারা এখান থেকে বিলং করে 155 সেমি হাইট লাগবে। ঠিক আছে, আর যারা এসটি ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছ এসটি ক্যাটাগরি, তারা কিন্তু মেল হাইট লাগবে ছেলেদের জন্য 162.5 আর চেস্ট লাগবে 76 থেকে 5, 76 নর্মাল, ফুলিয়ে তোমার 81। আর ফিমেলের জন্য রয়েছে যারা এসটি ক্যাটাগরি রয়েছে 150 সেমি হাইট কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, এটা তোমাদের পোস্টটা যেটা ছিল এটা হচ্ছে ভেটেরিনারি। আর ভেটেরিনারি হয়ে গেল, এবার তোমাদের রয়েছে ড্রাইভার ক্ষেত্রে মেল 170 সেমি লাগবে, 80 থেকে 85 তোমাদের চেস্ট লাগবে। যারা এই সমস্ত জায়গায় বিলং করছে, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লাদাখ, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে বিলং করলে 165 সেমি হাইট লাগবে, 78 নর্মাল, 78 চেস্ট এবং ফুলিয়ে 5 সেমি করতে হবে। এবার তোমাদের রয়েছে ওয়াটার ক্যারিয়ার, কবলার, গার্ডেনার, ট্রেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার। অর্থাৎ তোমাদের যারা ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করবে তাদের হাইট কত লাগবে সেটা দেখে নাও, এটা ইম্পর্টেন্ট। তাদের হাইট লাগবে 167.5 সেমি, মানে হাইট কিন্তু অনেকটাই কম ভাই, কোনো চিন্তা নেই। আর 78 থেকে 5, মানে নর্মাল তোমার চেস্ট লাগবে 78 আর সেটা ফুলিয়ে তোমায় করতে হবে 83। এটা সবার জন্য। আর যারা
এই যে আমার মেঘালয়, আসাম, মিজোরাম, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, সিকিম থেকে বিলং করছো, তাদের হাইট লাগবে 165 সেমি, আর 78 থেকে 5 অর্থাৎ 78 নর্মাল চেস্ট এবং 83 ফুলিয়ে। আর ফিমেলদের জন্য 155 এরকম জায়গা থেকে যারা বিলং করছো তাদের জন্য 155 হাইট। ঠিক আছে? আর যারা নার্সিং এ ফর্ম ফিল আপ করবে 165 সেমি হাইট লাগবে ছেলেদের জন্য, মেয়েদের 155, আর 75 থেকে 80 লাগবে তোমাদের চেস্ট। তো অনেকটাই কম হাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধু হাইট না, হাইট চেস্ট দুটোই কিন্তু তোমাদের এখানে কম চাওয়া হয়েছে। তো তোমাদের ফার্স্ট টেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল, সেকেন্ড টেস্ট দেখতে পাচ্ছ রিটেন এক্সাম, আর রিটেন এক্সামে তোমাদের কিন্তু সিবিটি হবে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম তোমাদের হবে। টোটাল পরীক্ষা তোমাদের কিন্তু 100 নম্বরে হবে, আর সময় থাকবে তোমাদের 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। ঠিক আছে? আর কিছুই বলার নেই তোমাদের, যেটুকু বলার ছিল টোটাল ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে? তোমরা যেদিন থেকে নোটিফিকেশন বেরিয়েছে, অর্থাৎ তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে 21 তারিখ থেকে, 21 তারিখ থেকে তোমাদের 30 দিন ফর্ম ফিল আপ চলবে। মানে নোটিফিকেশন যেদিনকে রিলিজ হয়েছে তারপর থেকে 30 দিন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এই 30 দিনের মধ্যে আবেদন করে দিও, সবাই আবেদন করে দিও। যেহেতু প্রথমে মাঠ হবে, মাঠ পাস করে এসো, তারপরে তোমাদের কিন্তু এক্সাম টেক্সাম নেওয়া হবে। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের আমি জানিয়ে দেবো। ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।